পাতিজ বায়োলজি ফিনিক্স। এইবার শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু আজকের এই সময়ে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এদের সম্পর্ক কোথায় যেন একটা সব ক্ষেত্রে নয়, একটা ছন্দহীন। কিন্তু এই সম্মান পাওয়া বা সম্মান না পাওয়ার ব্যাপারটা পৃথিবীর বিভিন্ন দেশে কীরকম হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সুতরাং পুরোটা আগে শুনবো। শিক্ষক এর সম্মান। पूछते हैं सब जैसे हो, अमेरिका हो या हो रोम, पूछते हैं सब जैसे हो, जहाँ हो जाए मान ऐसा पाए, जहाँ हो जाए मान ऐसा पाए, जैसे आसमां से फरिश्ते ही आए। अमेरिका हो या हो रोम, पूछते हैं सब जैसे हो, अमेरिका हो या हो रोम, पूछते हैं सब जैसे हो। পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকেরা কিভাবে সমাদৃত হন তার কথাটা একটু শুনে নি। পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রথমে বলবো শিক্ষকদের অবস্থান ফিনল্যান্ড। ফিনল্যান্ডে যারা টপার, মানে প্রথম দীক্ষার ছাত্র, তাদেরকে এই শিক্ষকতায় নিয়ে আসা হয়। ফিনল্যান্ড জায়গাটার নাম আমরা শুনে নিচ্ছি নিশ্চয়ই। ইটালির রোমে একবার একটি আদালতে পাকিস্তানের এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়, কেননা তিনি কিছু টাকা সময়ে জমা দিতে পারেননি। তিনি যখন কোর্টে যান, বিচারক সহ সবাই দাঁড়িয়ে পড়ে, তাকে বলে, আর টিচার ইন এ কোর্ট, এখানে এর কোনো বিচার হবে না। শুনানি তিনি চালান বাইরে পাঠিয়ে দেন এবং সেখানেই ব্যাপারটা মিটে যায়। সম্মানের জায়গা তাহলে রোম, ইটালি। এবার আসছি ফ্রান্সের আদালতে কোনো টিচার মামলায় জন্য গেলে তাকে তিনিই বসে থাকেন, বাকিরা দাঁড়িয়ে থাকে জজ পর্যন্ত। তারপরে আমি এসে যাবো আমেরিকা সবচেয়ে বেশি বেতন দেয় যাদের, তার একটা হচ্ছে শিক্ষক আর বৈজ্ঞানিক। এটা হচ্ছে আমেরিকায় প্রাপ্ত সম্মান। তারপরে যদি আমরা এত কিছু বলার পর আমরা চলে আসি দক্ষিণ কোরিয়ায়, সেখানে একটা টিচার আই কার্ড ব্যবহার করে পেতে পারেন মন্ত্রীরা যে সুযোগ সুবিধা পান সেগুলো। এটা তো গেল দক্ষিণ কোরিয়ার। আমাদের ঘরের সামনের দেশ জাপান। জাপানে কোনো টিচারকে ধরতে গেলে যদি তার বিরুদ্ধে কোনো মামলা হয়, আগে সরকারের অনুমতি নিতে হয়। তাহলে কোথাও যখন বলছে জজ থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে পড়ছে টিচার ইন এ কোর্ট, ওয়াই? তো এই জায়গাটা সব জায়গায়, এবং আমাদের এখানে গুরুকে পায়ে হাত দিয়ে প্রণাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিস্টার সবাই করে। তো কোথাও একটু বিক্ষিপ্তভাবে খারাপ কিছু চোখে পড়লেও সেটা কিন্তু সেটাকে ইটারনাল ধরে এগিয়ে গেলে হবে না। শিক্ষকের জায়গাটা আলাদা। দেখতে পাচ্ছি যে এই যে শিক্ষক মহাশয় বিভিন্ন দেশের, রোম থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, কিভাবে সম্মান তারা পান। এবং এই সমস্ত মাস্টারমশাই তৈরি হবেন শৈশবে যদি ছেলে মেয়েকে আমরা প্রাথমিক স্তরে থেকে ঠিকভাবে উপযুক্ত শিক্ষা দিতে পারি, স্বার্থপরতা কম শেখাতে পারি, এবং বাবা মারা চরম শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারি আমরা, তবে এই গানগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তারা আমাদের কষ্ট নিশ্চয়ই বুঝবে, আমাদেরকে আমাদের শ্রমের মূল্য দেবে, পড়াশোনা করে। আমি ভালোবাসি তাদেরকে, নিজেদের উত্তরাধিকার আর ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে, নিজেদের উত্তরাধিকার ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে, আমি ভালোবাসি তাদের সেই সব মানুষকে। আমরা শিক্ষককে যারা খুঁজছি, যে ধরনের শিক্ষককে আমরা খুঁজছি, সেই নেতাজি সুভাষ বসু শিক্ষক, সেই বিবেকানন্দ, সেই দুনিয়া, তাহলে আজকালকার দিনে
আমরা সেই ধরনের শিক্ষক পাচ্ছি না, এটা কিন্তু বাজে কথা, অবশ্যই পাচ্ছি, কম পাচ্ছি কেন? তার মানে কোথাও একটা আমাদের অন্ধকার গলিতে আমরা পথ হারিয়ে ফেলছি। কিন্তু এইভাবে তো চলতে পারে না, ফিরতেই হবে, ফেরাতেই হবে। সময়টি বিশেষ, এটা বেশ ভালো সময়। আমাদের মাধ্যমিক উচ্চ থেকে রেজাল্টও মোটামুটি ঠিকই রয়েছে। আর আমার প্রিয় ছাত্র বিশ্বরূপ কয়াল এই দার্জিলিং থেকে ফিরে এগুলো নিয়ে এসছে আমার জন্য। তো খুবই সুন্দর একটা সময়। আমি যেটা বলতে চাই বলছি, এই যে বন্ধনটা যেন থাকে ঠিকঠাক করে, কারণ ছাত্র শিক্ষক শিক্ষিকা এদের বন্ধন যদি না হয় চিরন্তন, তাহলে কিন্তু SQ AQ IQ এই যে ব্যাপারটা আমি শেষে ব্যাখ্যা করছি, যে মানুষের যে ছেলে মেয়েদের পড়াশোনা বা সামাজিক ব্যাপার, যেমন আমরা কেউ কারো ব্যাপারে ইনভলভ হই না, থাকতে চাই না, নিজেরটাই নিজে থাকো, নিজে নিজে রোজগার করো, খাও দাও, ওরাও খাওয়া দাওয়া হাগো, যাবে না এরকম একটা, আবার খাও, এসব চলতে থাকে এই বিষয়টা। তো এটা আমরা দেখবো। আর পৃথিবীর প্রত্যেকটা দেশে শিক্ষক মশাইদের, মানে যারা শিক্ষক, তারা কি সম্মান পান সেটা আমরা শুনবো, এবং সেই সম্মানটা আমরা এখানেও যদি দিতে পারি, তবেই একটা ভালো সুস্থ সমাজ তৈরি হবে। না হলে কিন্তু সুস্থ সমাজ কোনোভাবে সম্ভব নয়। কারণ বিষয়টা হচ্ছে যে ছাত্র শিক্ষক বা যেটা হচ্ছে ছাত্রী শিক্ষক শিক্ষিকা, এদের বন্ধনটা যদি না সুন্দর হয়, এবং যদি পারস্পরিক শুধু ব্যবসায় যে আমি ওকে দিয়ে কিছু কামিয়ে নেব, কিছু বের করে নেবো, কিভাবে ওই পড়ানোর জায়গাটা আছে ওখানে যাই, তাহলে ওকে দিয়ে আরও 2-4টা কাজে কিভাবে করে নেব, এই করতে করতে শেষে পুরোটা শেষ হয়ে যায়। এবং আমাদের দেশে আমি খুব আশা করব যারা সত্যিকারের যোগ্য শিক্ষক তারা সমাদর পান, এবং তারা অনেক ছাত্রছাত্রী তৈরি করুন, যারা ভবিষ্যতে ভারতবর্ষের, আমাদের দেশের অনেক বড় বড় মসিহা হয়ে উঠবে। এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, যদি না তারা প্রকৃত শিক্ষায় মানুষ হতে পারে, তাহলে কিন্তু মুশকিলটা হবে কি, যে তারা আর কষায়ে কোনো পার্থক্য থাকবে না। খারাপ লোক, ভালো মানুষকে, ভালো মনকে জাগাতে হবে। কারণ জিনে জাগে জানোয়ার, জিনে জাগে আনোয়ার। হ্যাঁ, জিনে জাগে জানোয়ার, জিনে জাগে আনোয়ার। জেনেটিক্যালি কিন্তু মায়ের পেট থেকেই, মানে সন্তান ইউটেরাস থেকে প্রসব হচ্ছে যে জিনটা নিয়ে, সমাজ সেটাকে বাড়ায়। ঠিক আছে, ভালো সঙ্গ সেই জিনগুলোকে আটকে দেবে, খারাপ জিনগুলোকে যে প্রকাশ হতে দেবে না বৈশিষ্ট্যগুলোকে, আর খারাপ সঙ্গ এগিয়ে দেবে। তো সুতরাং এই বিষয়টা সবার জানা দরকার, যে অপরাধ বা এগুলো জিনগুলো কিন্তু নিয়ে মানুষ জন্মায়। মানে এটা যেটা মাও জিন, এর প্রভাব যদি কম থাকে, সে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মনোঅ্যামিন অক্সিডেজ, তো এটা আমরা কাজ আগে করেছি। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষক মহাশয়রা যে জায়গায় রয়েছেন, যে পরিস্থিতিতে রয়েছেন, তাদেরকে অন্তত এই ব্যবসা যদি বা এরকম ব্যাপার থাকে, নিজে তো ব্যবসার অনেক বিভিন্ন ব্যবসা রয়েছে, জমি জায়গা দালালি থেকে শুরু করে অ্যালকোহল রয়েছে, ড্রাগস রয়েছে, সরি ড্রাগসটা নয়, এটা তো ভ্যালিড নয়, আরও অনেক ব্যবসা রয়েছে, ট্রাভেল ট্যুরস, বিভিন্ন রকম। এগুলো করুন না, বেকার ছাত্রকে নিয়ে ব্যবসা করতে গিয়ে কিন্তু দিয়ে শেষে গিয়ে আপনি বলুন হাম দেশপ্রেমী, হ্যাঁ আপস মে প্রেম করো দেশপ্রেমী হোক, কোনো বেশ নেই, এগুলো কোনো জায়গা নেই। এবং পরস্পরের উন্নতিতে, যে ও ছাত্র ভালো রেজাল্ট করেছে তাকে আশীর্বাদ দেওয়া, না অভিসম্পাদ, তুই যাকে বলে ডুবে যা, গাড়া হয়ে যা, এই ব্যাপারগুলো মানে খুবই প্যাথেটিক। তার ফলে কিন্তু এই যে শিক্ষক ইদানিংকালে বিভিন্ন ধরনের এই যে স্কুল, বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন রাজ্যে বা এখানে এই যে হচ্ছে, যে এগুলো ঠিক নয়, এগুলোকে বন্ধ করতে হবে, তবেই আমরা এগিয়ে চলতে পারবো। এবং আমরা শেষে দেখে নিচ্ছি যে কীভাবে সমাজ ঠিকঠাকভাবে মানুষ তৈরি করতে পারবে। একেবারে এই বিষয়টিতে আমরা যে আলোচনা করছিলাম, শিক্ষক কিছু কিছু ছাত্র হয়ে যায় এরকম, যেমন মহাকাল মন্দিরে দার্জিলিংয়ে ম্যালের আশেপাশেই, সেখানে আমার ছাত্র আমাদের যে ডিজিটাল লাইব্রেরিটি রয়েছে ইউটিউবে তার পূজা দিচ্ছে, মা কামাখ্যার মন্দিরও দিয়ে এসছে। তো সুতরাং এসব থাকবে ভালো পাওয়াগুলো। এবং এই সমস্ত এই যে শিক্ষকরা আজকে যে জায়গায়, অনেক সময় বেশ কিছু শিক্ষক চলে যাচ্ছেন, যে ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কগুলো এইভাবে, কিছু অভিভাবকও তার মাঝে তারা ব্যাগরা দিচ্ছেন। তো আমি বলবো তাদের কিছু মানে হজমের সমস্যা, পেটের গণ্ডগোল থাকলে, পেট ভালো যার মন ভালো তার, ডক্টর কিংসুক দাস অ্যাপোলো গ্যানিক্যাল হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলেন। এই জন্যই বোধহয় তারা করে থাকেন। এবং তখনই না হলে যেটা জাতির মেরুদণ্ড, এবং যেখানে আগামী প্রজন্ম তৈরি হচ্ছে,
ভবিষ্যতের দায়িত্ব সামলানোর, সেখানে তারা এরকম এগুলো করতে মানে কেন ভাবছেন না এখনই যে একদম পুরো স্বার্থপরতা সবকে, সমাজকে, দেশকে চতুর্দিক থেকে পুরো একবারে মানে নষ্ট করে দেবে, শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। তো সুতরাং আমার মনে হয় তাদের এই সমস্যাটা আছে এবং এই সমস্যা থেকে তারা অবশ্যই একদিন বেরিয়ে আসবেন এবং শিক্ষকরা ছাত্রছাত্রী সবাইকে নিয়ে একদম সুখেই পুরো এগিয়ে চলবে সমাজের রথ, দেশের একদম চূড়ান্ত উন্নতি। বিষয়টা হচ্ছে যে এই যে এসকিউ, একিউ এগুলো নিয়ে, এফকিউ এগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করছি, কিন্তু তারা কেন এরকম করেন, কেন করেন, পেটের এই সমস্যাটার কারণ কি? उत्तमं तददं पादं मध्यं पादं तुचक तुचक निःशब्दा प्राणघटकं फुस्फुसया मलया गन्धा फुस्फुसया मध्यं पादं तुचक तुचक। আমার মনে হয় এই জন্যই কোনো সমস্যা হয়। যাই হোক, এগুলো সমাধান হোক, ডাক্তারবাবুরা রয়েছেন, তো আমরা দেখে নিই এবার। যেতে হবে। তো সুতরাং আমরা ক্লাসরুমে ব্যাখ্যা এবারে দেখি, সুন্দর করে বুঝে নিই সাফল্যের রসায়ন। এই যে দেখলাম যে ছোট শিশুটি প্রথমে ভয় পাচ্ছিল, তারপর ব্যাপারটা রপ্ত করে নিয়েছে। তো সুতরাং উৎসাহ দেওয়া সবসময় দরকার। উৎসাহ না দিলে মুশকিলটা কি হয়, যে এই উৎসাহের ফলে তার এই যে একিউটা, যেটা বলে অ্যাটিটিউড কোয়েশ্চেন্ট, কি বলে অ্যাটিটিউড কি কোয়েশ্চেন্ট, রাইট? যে অ্যাটিটিউড মানে একদম করবো, যে সেই হিপোক্যাম্পাস, সিঙ্গুলার গাইরাস, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, সিঙ্গুলার গাইরাস, সেপ্টাল নিউক্লিয়াস, যে লিম্বিক সিস্টেম, যে করতে হবে, এগোতে হবে এবং পজিটিভলি ছাড়বো না, হাল ছাড়বো না। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, যেমন অস্ট্রেলিয়ানদের মানসিকতা যে তারা ম্যাচের শেষ অবধি, এখন আমাদের ভারতীয় টিমও সেই পথে এগোচ্ছে। তো অ্যাটিটিউড, এই বাচ্চাটি দাদা এটা এইখানে এর হতে হবে। এবার ইমোশনাল কোয়েশ্চেন্টটা দেখা যাবে আমার এই জায়গাটা প্রবলেম আছে, ইমোশন। যেমন ইমোশনাল কোয়েশ্চেন্ট কোনটাকে বলবো? ইমোশনাল কোয়েশ্চেন্ট যে একটা হাসি, ঠাট্টা, প্রেম, বিরহ, বেদনা। যেমন বসন্তের সময় আমরা প্রেমে বেশি আতুর হয়ে গিয়ে কি করি আমরা, বিশেষ করে যেমন একদম এই যে ধরো যদি আমরা এটাকে করি যে সবসময় যে তুমি, হয় না? তো দেখে তো এই বয়সের সময় বিশেষ করে ডোপামিন, এগুলো হরমোন, অক্সিটোসিন, টেস্টোস্টেরনের ফরেন প্রোভাইডার। তুমি আমার নয়ন গো, এ নয়নে আমি মনি। একটা অন্য গান কি ছিল? আমরা অমর সঙ্গী হতে হতে মুশকিলটা হয়ে গেল কি, তার ইমোশনাল কোয়েশ্চেন্ট ভালো লাগছে না। ইমোশনাল কোয়েশ্চেন্ট বা কেউ খুব বেশি আবেগপ্রবণ, খুব বেশি হাসছে, খুব বেশি প্রত্যেকটা বিষয়ে ডিস্ট্রাকশন, মানে বেশি আর কি, রাগও বেশি, সবই বেশি। সেই ইমোশনাল কোয়েশ্চেন্ট যদি গড়বড় হয়, সাকসেসের ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়। আবার কি কোয়েশ্চেন্ট আছে? এসকিউ, সোশ্যাল কোয়েশ্চেন্ট, এটাকে বলে সোশ্যাল কোয়েশ্চেন্ট। সোশ্যাল কোয়েশ্চেন্ট অনেকের কি হয়, দেখবে কেউ এমন একজন ভান করে থাকে যে আমি বড়, ও ছোট, আমি একটা বৃত্তশালী লোক, আমি ধনী লোক, আমার এই আছে সেই আছে, हम बहुत कुछ है, तुम बहुत कम है বলে তাকে পাত্তা দিচ্ছে না। মানে একজন ছোটওয়ালা বা একটা লোক মানুষকে তাকে হিউমিলেট করছে, ছোট করছে, প্রতি মুহূর্তেই করছে। মানে মানুষের সঙ্গে মেশার ক্ষমতা নেই। আমি বড়া বাপ কা বেটি হুঁ, বাড়ি বাপ কে বেটি হুঁ, বেটা হুঁ, এই করতে করতে সব হুঁ করে যাচ্ছে। এবং সোশ্যাল কোয়েশ্চেন্ট মানুষের সঙ্গে মেশার জায়গাটা কিন্তু পুরোপুরি ভাবে কি হচ্ছে, একদম মানে অনেকে মিশতে পারে না। এই তিনটে কোয়েশ্চেন্ট যদি না থাকে তাহলে কিন্তু সাকসেস, মানে অ্যাটিটিউডের ব্যাপারটা, পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ, ইমোশনাল এবং অ্যাটিটিউডটা লিমিটেড। একটা জায়গা অবধি দেখতে হবে, আমি এতটা ঝাঁপ মারতে পারি, 5 ফুট 6 ফুট বলে আমি এবার 14 ফুট একসঙ্গে ঝাঁপিয়ে খালে পড়ে যাওয়া, এটাও বুদ্ধিমানের কাজ নয়, বুদ্ধিমতির কাজ নয়। ইকিউ, এই ইমোশনাল কোয়েশ্চেন্ট এই বয়ঃসন্ধির সময় বা যে কোনো সময়, এতেই একজন জোশ মিলে আজ যদি এই এখানে পরাস্ত করতে পারি, আমি দাড়ি কাটবো না, বা আমি চুল কাটবো না, বা মাথা সাথে আমি নেড়া হয়ে থাকবো, এই ব্যাপারগুলো এটা করা যাবে না। লিমিটেড হতে হবে না, বা মাথা সাথে আমি নেড়া হয়ে থাকবো, এই ব্যাপারগুলো এটা করা যাবে না। লিমিটেড হতে হবে না, লাইক বাইসাইকেল যেটাকে বলে। আর সোশ্যাল কোয়েশ্চেন্টটা ভালো হতেই হবে, সবার সঙ্গে মেশা, প্রত্যেকের সঙ্গে ভালো করে একটা হেসে বলতে দিতে পারি ভালো আছো। এটা যদি না বলি তাহলে আর অসুবিধাটা কি হলো? সবসময় খালি একটাই থিম যদি এরকম চলে, সোশ্যাল কোয়েশ্চেন্ট জায়গায় বাচ্চাকে শিখে দেখি চারিদিকের সাথে ঘোটা করে ফুটতে বেড়ে করে ফুটতে চারিদিকের সাথে ঘোটা করে ফুটতে বেড়ে ফুটকে এদের আগুন ঝরে যাবে। এই বাচ্চাকে ফুট শিখায় যদি
সবসময় সোশ্যাল কোয়েশ্চেন মায়ের বুকে চলে যাবে, শেষ। এরপরে যেটা মেন আইকিউ, বড় হতে যেটা ভীষণ লাগে, যেটা ইন্টেলিজেন্স, তাই তো? মানে ঠিক আছে, ইন্টেলিজেন্স, হ্যাঁ ডবল তো ইন্টেলিজেন্স সিঙ্গেলেরও হতে পারে, ইন্টেলিজেন্স কোয়েশ্চেন। এইখানে এটা অ্যাপ্রক্স লিখে রেখেছি, এই আইকিউটা ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, বুদ্ধিমত্তা, নতুন কিছু করার ভাবনা, চেষ্টা, এবং যেটা নেই পুঁথিগত সেই জ্ঞান থেকে নতুন কিছু করার ব্যাপারটা, এইটা ভালো রেজাল্ট করতে গেলে এই তিনটা জিনিস যদি ঠিক থাকে, এটা কম থাকলেও বেরিয়ে যাবে, কিন্তু এটা বেশি আছে, এইগুলো গন্ডগোল যাবে। সবচেয়ে বেশি ডিস্টার্ব করে কিন্তু ইমোশনাল কোশ্চেনটা যদি কম থাকে। আর ইন্টেলিজেন্ট কোশ্চেন্টের সঙ্গে মানে একদম একটা অলস ছাত্র বুদ্ধিমান, সে কিন্তু সফল নাও হতে পারে। আবার একটা খেটে পড়াশোনা করা, যার এসকিউ ঠিক আছে, আইকিউ তুলনামূলক কম, সেই ছাত্রটা কিন্তু ফাটিয়ে দিতে পারে। তো সুতরাং র্যাঙ্কার হওয়ার পিছনে যে শুধু আইকিউ আছে তা কিন্তু কম থেকে এই তিনটে কোশ্চেন বেশি হয়ে কিন্তু মানুষ পুরো একদম হিট হয়ে যেতে পারে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আইকিউই শেষ কথা নয়, এবং সবচেয়ে বড় আইকিউ ডাউন আর সবগুলো একিউ ইকিউ এসকিউ ডাউন করার মূলে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সুতরাং ইকিউ ইমোশনাল কোশ্চেনটার সঙ্গে সঙ্গে তারপরে এই মানসিক ব্যাপারগুলো, যে আবেগ, তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়া, এই ফোন, তুমুক এই ভিডিও গেম, আর না বিভিন্ন রকমের প্রলোভন, এই জন্যই সাফল্যের অন্তরায় এদের এই সময়টা হয়ে যাচ্ছে। যদি সময় এবং সম্পর্ক দুটোই যদি সৎ হয়, অর্থাৎ মোবাইলটা যদি বন্ধুর মতো হয় বা বন্ধু বান্ধবীরা বন্ধুর মতো হয়, তাহলে কিন্তু অন্যরকম। কিন্তু না হলেই একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে যায়, এবং এখান থেকে মুক্তি পেতে আমাদেরকে যেটা, সুতরাং শিক্ষক মহাশয়দের আবার ফিরে আসতেই হবে, আবার শক্ত হাতে ধরতে হবে হাল, না হলেই সমাজ দেশ সব নাজেহাল। সুতরাং